Hello friends, welcome to my channel Mastakir Pathshala where you learn English better through Bengali. যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 9th মক টেস্ট। প্রতিটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য। পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন ফলো করে প্রতিটা মক টেস্ট তৈরি করা হচ্ছে। তাই মক টেস্টগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, সিরিয়াসলি পরীক্ষাগুলো দাও। তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করবে প্রতিটি মক টেস্টের কমেন্ট সেকশনে। প্রতিটি মক টেস্টের পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যান্টোনিম অফ অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট কথাটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? অ্যামেলিওরেট মানে হলো কোনো কিছুকে আরো বেশি বেটার করা, আরো বেশি ভালো করা, ঠিক আছে, উন্নত করা। অপশন এ ইমপ্রুভ, অপশন বি ডিপেন্ড, অপশন সি সফটেন, অপশন ডি ওয়ার্সেন। সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ার্সেন, মানে কোনো কিছুকে আরো বাজে করে দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 2, সিনোনিম অফ প্রিজাম্পচুয়াস। প্রিজাম্পচুয়াস কথাটির মানে কি? প্রিজাম্পচুয়াস কথাটির মানে হচ্ছে খুব অ্যারোগেন্ট, খুব ঔদ্ধত্য, রুড, শোয়িং লিটল ইন্টারেস্ট ফর আদার্স। অন্যদের সম্পর্কে খুব কম ইন্টারেস্ট দেখানো হচ্ছে, তাকে আমরা প্রিজাম্পচুয়াস বলে থাকি। অপশন এ অ্যারোগেন্ট, অপশন বি নেগলিজেন্ট, অপশন সি রেজোনেন্ট, অপশন ডি অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে কোনো কিছু তুমি উপলব্ধি করছো, কোনো কিছু বুঝতে পারছো, ঠিক আছে, অনুমান করছো, এটা সঠিক উত্তর হবে না। নেগলিজেন্ট মানে অবহেলা করছো, এটা সঠিক উত্তর হবে না। রেজোনেন্ট মানে কোনো কিছুতে তুমি তরঙ্গ অনুভব করছো বা কোনো কিছু বোঝার চেষ্টা করছো, কোনো কিছুর সাথে তুমি নিজের সাথে সামঞ্জস্য অনুভব করছো, এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না। অপশন ই হবে রাইট আনসার। অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে হলো ঔদ্ধত্য বা রুড, ঠিক আছে। সো অপশন এ হবে সঠিক উত্তর। প্রিজাম্পচুয়াসের synonym হবে arrogant. Question number 3, nowadays we often come across cases of counterfeit certificates and documents. আজকাল আমরা প্রায়ই দেখতে পাই কাউন্টারফিট সার্টিফিকেটস অ্যান্ড ডকুমেন্টস। এই যে কাউন্টারফিট মানে নকল বা জাল বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন ডকুমেন্টস। এই নকল জাল সার্টিফিকেট বা ডকুমেন্ট তাকে আমরা কি বলতে পারি? স্টোইসিজম, পাগনেসিটি, এপিটাফ, ফরজারি। দেখো অপশন এতে বলেছে স্টোইসিজম। স্টোইসিজম মানে হচ্ছে যখন খুব উদাসীন হয়, উদাসীনতাবাদ, সমস্ত কিছুতেই একটা উদাসীন ব্যাপার, যার কোনো ফিলিংস নেই, কোনো ইমোশন নেই, সব কিছুতে সে উদাসীন বা ইনডিফারেন্ট থাকে, তাকে আমরা স্টোইক বলতে পারি, তাকে আমরা স্টোইসিজম বলতে পারি। অপশন বিতে বলছে পাগনাসিটি। পাগনাসিটি মানে হলো খুব কম্ব্যাটিভ নেচার, ঠিক আছে, সবসময় খুব মারমুখী হয়ে থাকে, আর্গুমেন্টেটিভ, খুব তর্ক বিতর্ক করতে ভালোবাসে, যুদ্ধ ভালোবাসে, বেলিজারেন্ট, তাকে বলে পাগনাসিটি। এটাও সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছি এপিটাফ। এপিটাফ মানে হলো কবরের ওপরে যে লেখা খোদাই করা হয়, তাকে এপিটাফ বলে, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন ডি ফরজারি। ফরজারি মানে হলো জাল করা বা নকল সই করা, ডকুমেন্টসগুলোকে নকল করা, সার্টিফিকেটসগুলোকে নকল করা। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, নো হিল স্টেশন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দার্জিলিং উইথ ইটস সিনিক বিউটি। কোনো হিল স্টেশনই দার্জিলিং এর মতো এতটা সুন্দর নয়, এখানে যত সিনিক বিউটি রয়েছে বা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এই নোটাকে তোমায় ইমপ্রুভ করতে বলেছে, নিদার দিয়ে কিংবা নো আদার দিয়ে কিংবা নট আদার কিংবা নো ইমপ্রুভমেন্ট হবে। সঠিক উত্তর হবে অপশন বি নো আদার। যখন তুমি পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্সটা লিখছো তখন নো হিল স্টেশন নয়, নো আদার হিল স্টেশন হবে, ঠিক আছে। সো নো আদার হিল স্টেশন ইজ as beautiful as Darjeeling with its scenic beauty. Question number 5, the film show began when we arrived in the hall. যখন আমরা হলে পৌঁছলাম তখন ফিল্মটা শুরু হয়ে গেছে। এখানে দেখো দুটো কাজ অতীতকালে করা হয়েছে, আমরা গিয়ে পৌঁছেছি আর সিনেমাটা শুরু হয়ে গেছে। কোন কাজটা আগে হয়েছে? ডেফিনেটলি সিনেমাটা আগে শুরু হয়ে গেছে। তাহলে অতীতকালে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে লিখব? প্রথমে সাবজেক্টটা বসেছে, তারপরে আমরা হ্যাড বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। যেহেতু এখানে হ্যাড বসানো আছে অপশন এ তে আর অপশন ডি তে, কিন্তু এই যে বিগিন যে ভার্বটা রয়েছে সেই বিগিন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে বিগান হয়, অর্থাৎ বিগিন, বিগ্যান, বিগান হয়।
তাহলে দেখতে পাচ্ছি অপশন ডি হবে রাইট আনসার, কারণ এখানে বিগান থার্ড ফর্ম রয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার। দ্য ফিল্ম শো had begun when we arrived in the hall. Question number 6, there was an understanding dash the two. সেখানে একটা বোঝাপড়া ছিল, আন্ডারস্ট্যান্ডিং একটা বোঝাপড়া ছিল ড্যাশ দি টু, এই দুজনের মধ্যে। অর্থাৎ দুজনের মধ্যে যখন বোঝাপড়ার কথা বলছে তখন প্রেপোজিশনটা ডেফিনেটলি সেখানে বিটুইন বলবে, দুজনের মধ্যে বিটুইন বলবে। সো অপশন বি হবে সঠিক উত্তর, দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দি টু। Question number 7, he is usually dash but today he appears rather dash. বুঝছি সে সাধারণত এই রকম হয় কিন্তু আজকে তাকে দেখে মনে হলো এই রকমটা। অর্থাৎ এখানে দুটো বিপরীতধর্মী কথা তোমাকে বলতে হবে, কারণ এখানে বাট দিয়ে সেন্টেন্সগুলো যুক্ত আছে। মানে সচরাচর তাকে এরকমটা মনে হয় কিন্তু আজকে তাকে এরকম মনে হচ্ছে, মানে অন্যরকম মনে হচ্ছে। অপশন এ স্ট্রিক্ট আনওয়েল, অপশন বি টেন্স রেস্টলেস, অপশন সি কোয়াইট কাম, অপশন ডি কাম ডিস্টার্বড। দেখো স্ট্রিক্ট মানে খুব কঠোর আর আনওয়েল মানে অসুস্থ। কঠোর এবং অসুস্থের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এটা ভুল অপশন। অপশন বি তে বলছে টেন্স অ্যান্ড রেস্টলেস। টেন্স মানে খুব চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত, রেস্টলেস মানে খুব অস্থির, দুটো কিন্তু একই রকম মিনিং হচ্ছে, তাই এটা কখনোই বিপরীতধর্মী কথা নয়, তাই অপশন বিটাও ভুল হলো। অপশন সি কোয়াইট অ্যান্ড কাম, কোয়াইট অ্যান্ড কাম দুটোই সিনোনিম, তাই এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি কাম অ্যান্ড ডিস্টার্বড। অর্থাৎ হি ইজ ইউজুয়ালি কাম, সাধারণত সে খুব শান্ত থাকে, ইউজুয়ালি কাম সাধারণত সে খুব শান্ত থাকে, বাট কিন্তু টুডে হি অ্যাপিয়ার্স রাদার ডিস্টার্বড, কিন্তু আজকে তাকে দেখে খুব ডিস্টার্বড মনে হলো বা বিরক্ত মনে হলো। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, ওয়ান শুড নট ইন্ডালজ ইন টল টক্স, কারোর উচিত নয় এই টল টক্স করার। টল টক্স মানে কি? ফ্ল্যাটারিং, বোস্টিং, আইডল টক, ইররিলেভেন্ট টক। ইররিলেভেন্ট টক মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা, আইডল টক মানে এমনি জাস্ট গল্পগুজব করে সময় কাটানো, ফ্ল্যাটারিং করা মানে কাউকে প্রশংসা করা, মিথ্যে প্রশংসা করা। অপশন বি বোস্টিং, সঠিক উত্তর হবে বোস্ট করা বা নিজের বড়াই করা, নিজের সম্পর্কে অহংকার প্রকাশ করা, নিজের সম্পর্কে বড় বড় কথা বলা। সো টল টক্স মানে হচ্ছে নিজের সম্পর্কে খুব অহংকার প্রকাশ করা বা নিজের সম্পর্কে বোস্ট করা। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, Saroj is not only involved in organizing conferences and seminars but also in conducting adult literacy programs. এর কারেকশন করতে দেওয়া হয়েছে। তোমাদের মনে হতে পারে এখানে নট অনলি আছে, তারপরে বাট অলসো আছে, তাহলে সেন্টেন্সটা একদম সঠিক। নট অনলি আছে বাট অলসো আছে, তাহলে সেন্টেন্সটা সঠিক হবে। কিন্তু নট অনলি বাট অলসো থাকলে সেন্টেন্সটা সঠিক হবে না। নট অনলি তুমি কোথায় বসাচ্ছ সেটা তোমায় দেখতে হবে। এখানে সারোজ ইজ নট অনলি ইনভলভড, এখানে ইনভলভটা আগে বসবে, এখানে ভার্ব ইনভলভটা আগে বসবে, তারপর নট অনলিটা বসবে। অর্থাৎ সারোজ ইজ ইনভলভড not only in organizing conferences but also in conducting adult literacy program. So part A তে ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 10, নারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। she told him you should do what your heart wants, সে তাকে বলেছিল তোমার সেটাই করা উচিত যেটা তোমার মন চায়। এখানে she told him, তারপর কমা ইনভার্টেড কমা বসিয়ে উঠিয়ে দ্যাট বসাবে। ইউ মানে সে তার কথা বলছে, অর্থাৎ হিমের কথা বলছে, তো এখানে হি বসবে। হি শুড ডু হোয়াট হিজ হার্ট ওয়ান্টস। এখানে দেখো ওয়ান্টস হবে না, এখানে ওয়ান্টস হবে না, কারণ ওয়ানটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে হবে, তাই অপশন এ ভুল হচ্ছে। এখন অ্যাকচুয়ালি কিন্তু এই যে বলছে তোমার যেটা মন চায় তোমার সেটাই করা উচিত, এটা তো অ্যাকচুয়ালি একটা অ্যাডভাইস করা হচ্ছে, কাউকে উপদেশ দেওয়া হচ্ছে, সেই জন্য অপশন বি সঠিক হবে, কারণ এখানেই একমাত্র দেখো অ্যাডভাইস রয়েছে, এখানে আস্কড বলছে, এখানে সেড বলছে, এগুলো কোনোটাই সঠিক হবে না। অপশন বি হবে রাইট আনসার। শি অ্যাডভাইসড হিম, সে তাকে উপদেশ দিল, তারপর টু বসবে, অর্ডার টু, অ্যাডভাইস টু, রিকোয়েস্টেড টু। সো টু, তারপর ডু, টু ডু হোয়াট ইজ হার্ট ওয়ান্টেড। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, ভয়েস চেঞ্জ। উই শ্যাল রাইট আ নভেল, আমরা একটা নভেল লিখব। এখানে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তোমাকে প্রথমে দেখতে হবে সাবজেক্ট কোনটা, উই, ভার্ব হচ্ছে শ্যাল রাইট এবং অবজেক্ট হচ্ছে আ নভেল। তাহলে অবজেক্ট দিয়ে শুরু করব, নভেল দিয়ে শুরু করব। এবার এখানে দেখো শ্যাল রয়েছে, তাই তো শ্যাল থাকলে সেটা কি হয়ে যেতে পারে, উইল কিংবা শ্যাল হবে। এখানে নভেলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নভেল পরে উইল বসবে, এবং যেহেতু এখানে উইল রয়েছে
মোডাল রয়েছে, মোডালের পরে সেটা মোডাল বি হয়ে যায় ভয়েস চেঞ্জে, তাহলে অপশন এতে উইল হ্যাভ বিন বলছে, অপশন ভুল হচ্ছে। অপশন সি ইজ রাইট রিটেন বলেছে, ভুল হচ্ছে। উড বি বলেছে, ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি। আর নভেল উইল বি, উইলটা হবে উইল বি, তারপর রাইট ভার্বের থার্ড ফর্ম হবে রাইট রোড, রিটেন উইল বি রিটেন বাই আস, উইটা হয়ে যাবে আস। সো অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, able to use the left hand and right hand equally well, ডান হাত এবং বাঁ হাত একই সাথে চালাতে পারে, সমানভাবে চালাতে পারে, তাকে কি বলে? অ্যাম্বিভার্ট, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী বোঝায়, সঠিক উত্তর হবে না। অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে যে দুরকম ফিলিংস শো করতে পারে, দুরকমভাবে সে ফিলিংসটা শো করতে পারে, তাকে আমরা অ্যাম্বিভ্যালেন্ট বলে থাকি, দ্ব্যর্থবোধক বলে থাকি, সঠিক উত্তর হবে না। অ্যাম্বিভার্ট হচ্ছে যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট, দুরকম কোয়ালিটি যার মধ্যে তুমি দেখতে পাবে, ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট, তাকে আমরা অ্যাম্বিভার্ট বলে থাকি, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস মানে যাকে বাংলায় বলে সব্যসাচী, দুটো হাত সমানভাবে চালাতে পারে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, সিজ দি নেটল, এই একটা ইডিয়াম, সিজ দি নেটল, এই ইডিয়ামটার অর্থ তোমাকে লিখতে হবে। সিজ দি নেটল মানে হচ্ছে বিছুটি পাতা, নেটল মানে বিছুটি পাতা, সিজ দি নেটল মানে বিছুটি পাতাটা তুমি গ্র্যাব করো, ধরে নাও, অর্থাৎ ডিল ফার্মলি মানে খুব শক্ত হাতে তুমি কোনো বিষয়কে ডিল করো, কোনো ঘটনাকে ডিল করো, কোনো বিষয়কে তুমি মোকাবেলা করো। সো সিজ দ্য নেটল মানে ডিল ফার্মলি, কোনো কাজ, কোনো কিছু তুমি শক্ত হাতে সেটাকে এক্সিকিউট করো, সেটাকে সম্পন্ন করো। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ডস, সরি এখানে কারেক্টলি নয়, এখানে রংলি স্পেলড হবে, এখানে ভুল বানান চুজ করতে হবে, সরি এখানে রংলি হবে, ঠিক আছে, এখানে ভুল বানান চুজ করতে বলা হচ্ছে। হ্যাক, হল, হাভ, হার্ক, সঠিক উত্তর হবে অপশন বি হল। হল যেটা রয়েছে এখানে অ্যাকচুয়ালি হাউল, HOWL, হাউল হবে, ঠিক আছে, বাঘের যে গর্জন হাউল তুমি বলতে পারো, নেকড়ে গর্জন, এখানে কিন্তু হল হবে না, হাউল হবে, HOWL হবে, ঠিক আছে। সো পার্ট অপশন বিটা ভুল আছে, কারণ অপশন বি বানানটা ভুল আছে, হাউল হবে HOWL। এরপর এখানে ক্লোজ টেস্ট করতে দেওয়া আছে, 5টা ফিল ইন দি ব্ল্যাঙ্ক আছে, তোমাকে অপশন থেকে সঠিক সব অপশনটা চুজ করতে হবে এবং সেটা অবশ্যই এই প্যারাগ্রাফের কনটেক্সট অনুযায়ী হবে। ইট ইজ কমনলি এক্সপেক্টেড, সাধারণত আমরা এটা এক্সপেক্ট করে থাকি, দ্যাট অ্যাজ সায়েন্স অ্যাডভান্সেস, যখন সায়েন্সটা অগ্রগতি করছে, সায়েন্স উন্নতি করছে, সুপারস্টিশন কুসংস্কার শুড ড্যাশ, তখন কুসংস্কারে কি হওয়া উচিত? যখন বিজ্ঞান এগোচ্ছে, বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, তখন কুসংস্কারটা কি হওয়া উচিত? দেখো 15 নাম্বারসে 4টে অপশন আছে, অপশন এতে বলছে রিসিড, অপশন বি রিভাইভ, অপশন সি ডিসলভ, অপশন ডি অ্যাবান্ডন। সঠিক উত্তর হবে অপশন এ রিসিড। রিসিড মানে কমে যাওয়া, আস্তে আস্তে পুনরায় মিলিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। সো বলছে যখন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে তখন কুসংস্কারটাকেও কিন্তু আস্তে আস্তে শুড রিসিড, সেটাকে আস্তে আস্তে কি করবে? বিলীন হয়ে যেতে হবে, সেটা আস্তে আস্তে কমে যাবে তার প্রভাবটা। সো 15-এ অপশন এ হবে সঠিক উত্তর। সার্টেনলি, অবশ্যই, সায়েন্স ব্রিংস আ নিউ ড্যাশ স্পিরিট অফ এনকোয়ারি, অবশ্যই বিজ্ঞান কি বয়ে নিয়ে আসে? নতুন একটা স্পিরিট অফ এনকোয়ারি, অনুসন্ধিৎসার যে একটা ইচ্ছে সেটাকে বয়ে নিয়ে আসে। এখন কিরকম স্পিরিট অফ এনকোয়ারি, কিরকম জানার ইচ্ছে, আগ্রহটা কিরকম? ভলক্যানিক, বার্নিং, ক্রিটিক্যাল, পাওয়ারফুল। সঠিক উত্তর হবে অপশন সি ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল স্পিরিট অফ ইনকোয়ারি, ঠিক আছে, সব কিছুকেই সে ক্রিটিক্যালি অ্যানালাইজ করছে। বিজ্ঞান কিন্তু এই জিনিসটা নিয়ে আসে, মানুষের মধ্যে একটা অনুসন্ধিৎসার একটা স্পিরিট নিয়ে আসে। into a society, সমাজের মধ্যে এটা তৈরি করার চেষ্টা করে, where none existed and provides means of dash the so called miracle, যেখানে আমরা এই যে তথাকথিতভাবে যে মিরাকেল বলে থাকি, কোনো জাদু হয়েছে, মিরাকেল ঘটেছে, ঠিক আছে, কোনো একটা ভগবানের কারিশমা হয়ে গেছে, এরকম আমরা যখন বলি মিরাকেল, সেটার কি হচ্ছে? সেটার কিন্তু কোনো রকম চান্স থাকছে না। none existed and provides means of, এই বিজ্ঞান যখন এগোচ্ছে, মানুষের মধ্যে যখন জিজ্ঞাসাবাদের স্পিরিটটা তৈরি হচ্ছে, তখন কিন্তু কোনোভাবেই এই জাদু হয়েছে বা মিরাকেল ঘটেছে, ভগবানের একটা অপূর্ব কারিশমা আমরা দেখতে পাচ্ছি, এরকমটা কিন্তু কখনোই চান্স থাকবে না।
অপশন এতে বলছে ডাইলিউটিং, অপশন বি ডিফিউজিং, অপশন সি ডিস্টার্বিং, অপশন ডি ডিবাঙ্কিং। অপশন ডি হবে রাইট আনসার, ডিবাঙ্কিং দি সোকল মিরাকলস। এই সমস্ত যে তথাকথিত জাদু রয়েছে, ঠিক আছে, মিরাকলস রয়েছে, সেগুলোকে ডিবাঙ্ক করবে, সেগুলোকে পুরোপুরি ধূলিসাৎ করে দেবে। দাস ক্লেমস অফ অ্যাশ আউট অফ নাথিং, সেই জন্য আমরা যখন দেখতে পাই দাবি করা হয়, ক্লেম করা হয় যে শূন্য থেকে অ্যাশ চলে আসছে, মানে শূন্য থেকে, ফাঁকা জায়গা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধুলো চলে আসলো, এখানে অ্যাশ চলে আসছে, ঠিক আছে, যে পোড়া ছাই সেগুলো চলে আসছে। আইডলস ড্রিঙ্কিং মিল্ক, মূর্তি দুধ খাচ্ছে। আর পেট্রোল ক্রিয়েটেড ফ্রম হার্বস অ্যান্ড ওয়াটার, এবং বিভিন্ন যে শাক রয়েছে, বিভিন্ন পাতা রয়েছে, হার্বস এবং জল, সেখান থেকে আমরা পেট্রোল তৈরি হতে দেখতে পাচ্ছি। এগুলো ক্যান বি ড্যাশ, এগুলো কি হতে পারে, ক্যান বি ড্যাশ টু রিগারাস টেস্ট, ভীষণভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, খুব চরম পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। তাহলে ক্যান বি ড্যাশ টু রিগারাস টেস্ট কি হবে, অ্যাটাচড টু রিগারাস টেস্ট, অবজার্ভড, সাবজেক্টেড, প্রজেক্টেড। সঠিক উত্তর হবে অপশন সি, সাবজেক্টেড টু। সাবজেক্ট করা মানে এদের ওপরে টেস্ট করা যেতে পারে, সাবজেক্টেড টু, ঠিক আছে, এদের ওপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে। অ্যান্ড ফাইন্ডিংস ড্যাশ উইথ দি নোন লজ অফ এক্সপ্লেন, এবং যে ফাইন্ডিংসগুলো আমরা পাবো এই সমস্ত টেস্ট থেকে, ড্যাশ উইথ দি নোন লজ, এবং বিজ্ঞানের যে জানা লগুলো রয়েছে, নিয়মকানুনগুলো রয়েছে, বিজ্ঞানে বিভিন্ন থিওরিগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি করতে, ফাইন্ডিংগুলোকে এক্সপ্লেন করতে পারবো। ক্লিয়ার্ড, এক্সিবিটেড, ক্রিটিসাইজড, এক্সপ্লেন। সঠিক উত্তর অপশনটি এক্সপ্লেন করতে পারবো, সেগুলোর ব্যাখ্যাটা বুঝতে পারবো। নেক্সট কোয়েশ্চেন, আ ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড উইদিন স্টোন ওয়ালস। এই যে প্রথমে সেন্টেন্সটা দেওয়া আছে এবং পরে 6 নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে, মাঝখানে 4টে সেন্টেন্স PQRS সঠিকভাবে সাজানো নেই, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে 1 থেকে 6 এই 6টা সেন্টেন্স দিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথমে বলছে ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড, শারীরিকভাবে একটা মানুষকে তুমি কি করতে পারো, পাথরের দেওয়ালের মধ্যে আটকে রাখতে পারো। অপশন পিতে বলছে বাট ইজ মাইন্ড অ্যান্ড স্পিরিট উইল স্টিল বি ফ্রি, কিন্তু তার মন এবং তার যে আত্মা সেটা তখনও পর্যন্ত ফ্রি থাকবে, মুক্ত থাকবে। কিউতে বলছে হিজ হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস স্টিল রিমেইন উইথ হিম, তখনও তার যে আশা, তার যে উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, সেগুলো তার সঙ্গে থাকে। আর অপশনে বলছে দাস হিজ ফ্রিডম অফ অ্যাকশন মে বি রেস্ট্রিক্টেড, সেই জন্য তার যে ফ্রিডম অফ অ্যাকশন, কাজের যে স্বাধীনতা, সেটা কিন্তু মে বি রেস্ট্রিক্টেড, সেটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি, আটকে দিতে পারি। অপশন এসে বলছে হেন্স হি উইল বি ফ্রি স্পিরিচুয়ালি ইফ নট ফিজিক্যালি, সেই জন্য বলছে সে হয়তো স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে সে মুক্ত থাকতে পারে, যদিও সে ফিজিক্যালি মুক্ত নয়, ফিজিক্যালি তাকে হয়তো কোথাও আটকে রাখা হয়েছে, কিন্তু সে আসলে মানে তার মনের দিক থেকে স্পিরিচুয়ালি সে হচ্ছে পুরোপুরি মুক্ত। এবার তোমাকে বলতে হবে যে PQRSকে কিভাবে সাজালে একটা মিনিংফুল প্যারাগ্রাফ হবে। দেখো প্রথমে বলছি আ ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড, একটা মানুষকে তুমি স্টোন ওয়ালের মধ্যে আটকে রাখতে পারবে। এরপরে এই যখন ফিজিক্যালি কনফাইন্ডের কথা বলা হচ্ছে, তারপরে কিন্তু দাস ইজ ফ্রিডম অফ অ্যাকশন মে বি রেস্ট্রিক্টেড, তার যে কাজকর্মের যে স্বাধীনতা সেটাকে তুমি রেস্ট্রিক্ট করতে পারো, আটকে দিতে পারো। তাহলে প্রথমে আমি আর বসাতে পারি, ঠিক আছে, যখনই আর বসাচ্ছি তখনই কিন্তু অপশন A, C আর D ভুল হচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, যেহেতু আর দিয়ে শুরু হচ্ছে। বলতে পারো যে দাস ইজ ফ্রিডম অফ অ্যাকশন মে বি রেস্ট্রিক্টেড, তার যে কাজের স্বাধীনতা সেটা তুমি নিষেধাজ্ঞা জারি করছো, বাট কিন্তু তার মন এবং স্পিরিট সেটা অবশ্যই ফ্রি থাকছে, সেটা সবসময় মুক্ত থাকছে। ওকে, তাহলে তারপরে তুমি পি বসাবে। এবার মুক্ত থাকার পরে কি বলছে, হিজ হোপস অ্যান্ড অ্যাসপিরেশন স্টিল রিমেন উইথ হিম, তার যে আশা এবং তার যে অ্যাসপিরেশন সেটা কিন্তু তখনও তার সঙ্গে রয়েছে। তারপরে কিউ বসাবো এবং তারপরে এস বলছে হেন্স হি উইল বি ফ্রি স্পিরিচুয়ালি ইফ নট ফিজিক্যালি, এবং সেই জন্য তখনও কিন্তু সে স্বাধীনভাবে তার মনটা থাকতে পারবে, যদিও সে ফিজিক্যালি ফ্রি নয়, কারণ এখানে হোপস এবং অ্যাসপিরেশনের কথা বলা হচ্ছে, তার আত্মাটা ফ্রি সেই কথা বলা হচ্ছে। তারপর আমরা এস বসাবো। তাহলে তারপরে আমরা বলতে পারি নো টিরানি ক্যান ইন্টিমিডেট আ লাভার অফ লিবার্টি, স্বাধীনতা যে ভালোবাসে তাকে কখনোই কোনো রকম স্বৈরতন্ত্রই তাকে কিন্তু ভয় দেখাতে পারে না। সো অপশন বি হবে সঠিক উত্তর। এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে মানুষকে তুমি চার দেওয়ালে গণ্ডির মধ্যে আটকে রাখতে পারবে, কিন্তু তার মনকে, তার আত্মাকে তুমি কখনোই আটকে রাখতে পারবে না।
Question number 21. Add a suitable prefix to step to make a new word. স্টেপের আগে কি বসালে নতুন শব্দ তৈরি হবে? চেইন, ফুট, সাইলেন্ট, অ্যাংরি। সঠিক উত্তর হবে অপশন বি, ফুট স্টেপ। ওকে, ফুট স্টেপ মানে পদচিহ্ন, সো অপশন বি হবে সঠিক উত্তর, ফুট স্টেপ। Question number 22. If ships are kept in a dock, then the weapons are kept in a, বলছে যদি জাহাজগুলোকে রেখে দেওয়া হয় একটা ডকের মধ্যে, তাহলে ওয়েপন্সগুলোকে কোথায় রেখে দেওয়া হবে? এখানে এ কিংবা অ্যান দুটোই হতে পারে, ঠিক আছে। তো জাহাজগুলোকে কোথায় রাখা হয়? ডকের মধ্যে। তাহলে যখন অস্ত্রশস্ত্র বা ওয়েপন্স, সেগুলোকে কোথায় রাখা হবে? আর্সেনাল, অর্চার্ড, ফ্যাক্টরি, প্যান্ট্রি। সঠিক উত্তর হবে অপশন এ, আর্সেনাল। আর্সেনাল মানে যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয়, অর্চার্ড মানে এটা ফলের বাগান হবে, ঠিক আছে। সুতরাং তোমরা বলতে পারো অপশন এ হবে রাইট আনসার, যেখানে ওয়েপন্স রাখা হয় তাকে আর্সেনাল বলা হয়। Question number 23. We have cycled more than 10 kilometers. ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। আমরা সাইকেল করেছি 10 কিলোমিটারের বেশি। এখানে উইটা হচ্ছে তোমার সাবজেক্ট, হ্যাভ সাইকেল এটা ভার্ব পার্ট, মোর দ্যান 10 কিলোমিটার 10 কিলোমিটারের বেশি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব ভয়েস চেঞ্জের সময়। তাহলে মোর দ্যান 10 কিলোমিটার্স, তারপরে এখানে হ্যাভ আছে, হ্যাভ বসবে 10 কিলোমিটার্স, যেহেতু এটা প্লুরাল রয়েছে হ্যাভ হবে, তারপরে বিন হবে, হ্যাভ বিন হবে প্যাসিভ ভয়েসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে সাইকেলড, ভার্বের থার্ড ফর্ম সাইকেলড হচ্ছে, বাই আস, উইটা আস হয়ে যাবে, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 24. The minister said that such statements would lower the morale of our soldiers. মিনিস্টার এটা বলেছিলেন যে এই ধরনের মন্তব্যগুলো কি করবে, আমাদের যে সৈন্যরা রয়েছে তাদের would lower the morals, তাদের যে মনের জোর, তাদের যে ডিটারমিনেশন সেটাকে কমিয়ে দেবে। এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। এরারটা কোথায় আছে? এরার হচ্ছে যে মোরাল বলছে না, মোরাল অ্যাকচুয়ালি মোরাল মানে হচ্ছে নৈতিক কথা, নৈতিক যে জ্ঞান বা লেসন বলতে পারি। এখানে কিন্তু সৈন্যদের মোরাল বলতে আমরা বলতে চাইছি সৈন্যদের যে মনের জোর, সৈন্যদের যে মনের স্পিরিটটা তাকে বলছি। সেক্ষেত্রে মোরাল হবে না, মোরাল হবে, মোরাল হবে। ওকে, সেক্ষেত্রে মোরাল হবে, MORALE হবে, মোরাল হবে না, মোরেল হবে। সো আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে ভুল আছে, এটা হবে রাইট আনসার। এবং লাস্ট কোয়েশ্চেন, the personality development class started with an ice breaking session. পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস শুরু হলো আইস ব্রেকিং সেশন দিয়ে। আইস ব্রেকিং এই ইডিয়ামটার অর্থ কি? হ্যাভিং ব্রেকফাস্ট, স্টার্টিং কনভারসেশন, ইন্ট্রোডিউসিং চিফ গেস্ট, মেকিং স্পিচেস। সঠিক উত্তর অপশন বি, স্টার্টিং কনভারসেশন। যখন আইস ব্রেক কথাটা বলা হয় তার মানে হচ্ছে নতুন করে কোনো কনভারসেশন বা কথোপকথন শুরু করা, সো অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ প্রতিটি প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের এই মক টেস্টগুলো অবশ্যই তোমাদের প্রিপারেশন অনেক হেল্প করবে। তোমরা তোমাদের মক টেস্টের কত স্কোর করছো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।